নমস্কার। আমি এই মুহূর্তে এসে গেছি এই যে তোমার কি বলবো মগরা স্টোরের যে হিমঘরের যে পজিশন, খুবই কি বলবো জাম চলছে। আর মেন জিনিস হচ্ছে চাষিরা খুবই কষ্টের মধ্যেই আছে। তোমার আলু নিয়ে এসে তারা দাঁড়িয়ে আছে রাস্তার দিকে। এই যে তোমার রোডের গায়ে যে জাম লেগেছে, সেই চাষিরা খুবই উদ্ভ্রান্তের মধ্যেই আছে। গাড়ি নিয়ে তারা এই রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে। এই দেখাচ্ছি স্টোরের যে জাম, এই যে মগরা হিমঘরের যে জাম লেগেছে, গাড়ির লাইন, প্রচুরভাবে গাড়ির লাইন আছে। আর এই মুহূর্তে এই এক আমাদের ট্রাক ড্রাইভারকে পেয়েছি। তুমি কোথা থেকে আলু নিয়ে আসছো? রুকুনপুর থেকে। রুকুনপুর থেকে। অনেকক্ষণ ধরেই দাঁড়িয়ে আছো তো? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এবারে আলু ওখানে তোমার কিরম প্রোডাকশন হয়েছে? প্রোডাকশন 5খানা। ও, কাটাই 5খানা, তাই তো? যাই হোক, এটা কিরম হলে ভালো হতো? এবার তো মাঠে আলুর দামও খুব একটা নেই মনে হচ্ছে। হ্যাঁ, ওই 400 450 টাকা করে। আচ্ছা আচ্ছা, তাহলে চাষিরা তাহলে তোমার কি বলবো মাঠে যদি 500 550 হতো না কিছু বিক্রি করতো, তাই তো নাকি? আচ্ছা আচ্ছা। এই মুহূর্তে তোমার এক ট্রাক ড্রাইভার তিনি এই যে আলুর গাড়ি নিয়ে অপেক্ষায় আছে। আর দ্বিতীয়ত কথা হচ্ছে এবারে স্টোরে ভালোই জাম লেগেছে, আমি দেখাচ্ছি। এই যে গাড়ি লেগে আছে, লাইন লেগে আছে। এই হচ্ছে মেমারি মালডাঙ্গা মেন রোড। হ্যাঁ, রোডের গাড়ি হচ্ছে যে হিমঘর, দেখাচ্ছি আমি হিমঘর। এই হচ্ছে হিমঘর। আর এই মুহূর্তে আমি কি বলবো এক চাষি ভাইকে পেয়ে গেছি। তিনি এই চাষের সম্বন্ধে দু একটা কথা বলবে। এই হচ্ছে তোমার এই হচ্ছে চাষি, তারা এই যে গাড়ির লাইন লেগে আছে, আমি এই মুহূর্তে দেখাচ্ছি। প্রচুর গাড়ির জাম মগরা হিমঘরে। চাষিরা খুবই উদ্ভ্রান্তর মধ্যেই আছে, এখনো পর্যন্ত মাল আনলোড হয়নি, রাস্তার গাড়ি দাঁড়িয়ে আছে। যাই হোক, এই মুহূর্তে আমি এক পেয়ে গেছি ক্ষুদ্র চাষিকে। সেই তিনার সম্বন্ধে যদি আলুর সম্বন্ধে কিছু দু একটা বলে। একটু গাড়ির গায়ে। আচ্ছা, যাই হোক, না ধরো একটু বলবো। ক্যামেরাটা ধরো। কি বলবো, আমি বলছি যে তুমি কতক্ষণ ধরে এসেছো? আমি সকাল থেকে এসে দাঁড়িয়ে আছি। এই আর তোমার গাড়ি ড্রাইভার সকাল থেকে এসে দাঁড়িয়ে আছি, গাড়ি খালি, সকাল থেকেই খালি, লেবার নেই। হ্যাঁ, গাড়ি আনলোড হচ্ছে না। আচ্ছা হ্যাঁ, সেই সকালে অ্যাক্টিভ লোড করেছি, এখনো খালি করতে পারিনি। আচ্ছা, যাই হোক, তিনার দুঃখের কথা বললো যে একদিন আলু লোড করে এখনো পর্যন্ত খালি হয়নি। এই এক ড্রাইভার, সে গাড়ি নিয়ে এইখানেই দাঁড়িয়ে আছে। সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছি। সকাল থেকেই লাইনে দাঁড়িয়ে আছে, হ্যাঁ। কোনো রকম এখনো পর্যন্ত। এখনো 10খানা 20খানা গাড়ি আছে, তারপরে ঢুকবো। আচ্ছা আচ্ছা, যাই হোক, একটু নামটা যদি বলো। নাম রবি মহলি, বাড়ি আচ্ছা। শঙ্করপুর। আচ্ছা, আমি গাড়িওয়ালা। আচ্ছা, এই হচ্ছে আমাদের এক গাড়িওয়ালা রবি মহলি। যাই হোক, ওনার মুখে অনেক কথাই শুনলাম। এই যে গাড়ি দাঁড়িয়ে আছে, হ্যাঁ, এখনো পর্যন্ত আনলোড হয়নি, সারাদিনে অ্যাক্টিভও হচ্ছে না। এবারে কি করে কিভাবে চলবে সেইটা একটু উনি তোমার বক্তব্য তুলে ধরলো। আর এই মুহূর্তে আমি একটা ক্ষুদ্র চাষি পেয়ে গেছি, সেও এসেছে তোমার ট্যাকে করে মাল নিয়ে মগরা হিমঘরে। এই ভদ্রলোক, এই ক্ষুদ্র চাষি কিছু বলতে চাই আমাদের কাছে, একটু তার মুখে শুনবো। একটু এইখানটা ধরো, আমাদের ছবিগুলো যেন পায়। এই হচ্ছে এক ক্ষুদ্র চাষি, এই যে ট্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে, এই যে হচ্ছে ট্যাগ ড্রাইভার। হ্যাঁ, এই হচ্ছে ট্যাগ ড্রাইভার। তো এইবারে তোমার এই আলুর সম্বন্ধে একটু যদি বক্তব্য কিছু বলো এবারে চাষিদের। আলু বক্তব্য আর কি বলবো, আচ্ছা, অবস্থা যা হয়েছে চাষিদের, এলাকায় যেন পাই। চাষিদের যা অবস্থা ও কিছু বলার নেই। আচ্ছা, কিরম অবস্থা? কেন এবারে তো এটা- প্রোটেকশন ভালো হয়েছে। প্রোটেকশন ভালো হলে কি হবে, ওই দামে যদি গোলমাল করে আচ্ছা আচ্ছা, বেচা কেনা হচ্ছে কয়।
ও তাই চিন্তা ভাবনা করেছো সমস্ত আলু স্টোরে ঢুকিয়ে দেবে? কিছু কিছু চাষিরা ভাবছে আবার দেনার দয় জড়িয়ে আছে। আচ্ছা আচ্ছা হ্যাঁ, এবার চাষির তো মরণপথই বেশিরভাগ, কেউ মুখ খুলতে পারছে না চাষিরা। আচ্ছা হ্যাঁ। আচ্ছা। যাই হোক, এই এক ক্ষুদ্র চাষি আমাদের মুখে ক্যামেরার সামনে বলল, এবারে কি বলবো, মাঠেও খুব একটা দাম নেই, 400 টাকার মধ্যে দাম। যদি এই দামটা কিরম হলে তুমি মাঠে বিক্রি করছো? মোটামুটি কমপক্ষে 500 550 যদি হতো, চাষিরা একটু বাঁচতো। আচ্ছা, এটাই আমার বক্তব্য ছিল। ও, যাই হোক, এই বক্তব্য ইনি তুলে ধরেছেন আমাদের ক্যামেরার মাধ্যমে যে চাষিদের যদি আরেকটু মাঠে দাম হতো 500 550, তাহলে নাকি মাঠে কিছু আলু বিক্রি করতো, কিন্তু এই মুহূর্তে সবই লোড করে দিয়েছো। হ্যাঁ, প্রায় কিছু দিয়েছি, দাদন ছিল, এবার তিনি তো মানবে না। আচ্ছা, হ্যাঁ, কিছু দিয়েছি আর কিছু স্টোরে দিচ্ছি। চাষির অবস্থা খারাপ, চাষির আর মৃত্যু ছাড়া আর রেহাই নেই। আচ্ছা আচ্ছা, যাই হোক, একটু নামটা যদি বলো। রবীন মুর্মু, শঙ্করপুর। আচ্ছা, রবীন মুর্মু এই মুহূর্তে উনি বক্তব্য বললেন। আমি আর বেশি কিছু কথা না বলে আমি আমার ভিডিও আমি এইখানেই অফ করছি। আগামীকাল আবার তুলে ধরার চেষ্টা করব। নমস্কার জানিয়ে আমার ভিডিও আমি এইখানেই অফ করছি।